আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুনাজাতমূলক আয়াত। তো মুনাজাতমূলক আয়াত বলতে আমরা বুঝি যেহেতু পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর একক স্রষ্টা মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা যেহেতু সব কিছুর স্রষ্টা, তাই মহান আল্লাহ তাআলার কাছে বান্দা যেভাবে প্রার্থনা করবে অর্থাৎ যেভাবে চাইবে সেই মাধ্যমটাকে মূলত মুনাজাত বলা হয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা অর্থাৎ কোনো বান্দা যখন তার কোনো কিছুর প্রয়োজন হয় আর সে যদি আল্লাহ তাআলার কাছ থেকে তা না চায় তাহলে আল্লাহ তাআলা তার উপরে রুষ্ট হন। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের যখন যা কিছু প্রয়োজন হবে তখন আমরা সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব বা মুনাজাত করব। যেহেতু মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তাই মানুষকে আল্লাহ তাআলার কাছ থেকেই চাইতে হবে। সে যে কোনো বিষয়, যে কোনো মুসিবত হোক না কেন এবং যে কোনো নিয়ামতি হোক না কেন সেটা আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা চেয়ে নেবে। তাহলে যে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না বা মুনাজাত করে না বা আল্লাহর কাছে প্রার্থনা করে না, সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা রুষ্ট হন, অর্থাৎ তার প্রতি সন্তুষ্ট থাকেন না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের, যেহেতু আমরা বা আল্লাহ তাআলার গোলাম বা বান্দা আর আমরা স্বয়ংসম্পূর্ণ নয়, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যেহেতু আমরা মুখাপেক্ষী, এই জন্য আমরা অবশ্যই আমাদের সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকেই চাইব। সে যে কোনো বিষয় হোক না কেন আমরা আল্লাহ তাআলার কাছেই আমাদের আবেদন করব। তো এরপরে আমাদের পাঠ্য বইয়ে যেহেতু মুনাজাতমূলক যে আয়াতগুলো আছে, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে মুনাজাতমূলক অনেকগুলোই আয়াত শিক্ষা দিয়েছেন। তন্মধ্যে আমাদের পাঠ্য বইয়ে 3টা মুনাজাতমূলক আয়াত উল্লেখ করা আছে। তো প্রথম আয়াতটিতে বলা হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা আমরা আমাদের আত্মার উপরে বা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আর আপনি আমাদেরকে ক্ষমা করবেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই আয়াতটি আল্লাহ তাআলা যখন নাজিল করলেন বা আয়াতটি শিক্ষা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তিনি জান্নাতের মধ্যে থাকতে দিলেন। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন তারা জান্নাতের মধ্যে অবস্থান করলেন, তো জান্নাতের মধ্যে অবস্থান করার সময় শয়তান যেহেতু এই আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেয়, যেহেতু আল্লাহ তাআলা বলেছিল যে জান্নাতের মধ্যে তোমরা সব জায়গায় যাইতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু লা তাকরাবু হাযিহিশ শাজারা ওই বৃক্ষের নিকট যেতে পারবে না, অর্থাৎ নিষিদ্ধ গাছটির নিকটে তোমরা যেতে পারবে না বা ওই গাছের ফল ভক্ষণ করতে পারবে না। কিন্তু শয়তানের কুচক্রে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করলেন, এই ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তো যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ই তাদের নিজ ভুল বুঝতে পারল, অর্থাৎ তারা যে তাদের নিজেদের উপরে জুলুম করেছে, তো এই ভুলটা তারা বুঝতে পারার কারণে তারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। তো অবশেষে আল্লাহ তাআলার দয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। যখন এই দোয়াটি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পাঠ করলেন, তখন আল্লাহ তাআলা তাদের ওপর থেকে অভিশাপ তুলে নিয়েছিলেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে বান্দা যত বড়ই অপরাধ করুক না কেন, যত বড়ই গুনাহ করুক না কেন, সে যদি তার এই ভুলের জন্য বা এই গুনার জন্য অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান, অর্থাৎ এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও, হে আল্লাহ
আপনার কাছে আপনার দয়া রহমত প্রার্থনা করতেছি। ওয়াহাই লানা মিন আমরিনা রশাদান, অর্থাৎ মিন আমরিনা রশাদান, এইখানে বলা হচ্ছে যে এবং আমরা অর্থাৎ আমাদের কাজকে আপনি সঠিকভাবে পরিচালনা করেন, অর্থাৎ আমরা যে কাজ করি সেই কাজটি যেন সঠিক কাজ হয়। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের প্রতি দয়া বা রহমত করুন। ওয়া আহাইলানা মিন আমরিনা রশাদান, এবং আমাদের কাজকে আপনি সঠিকভাবে পরিচালনা করুন, অর্থাৎ আমরা যে কাজ করতেছি সেটা সঠিকভাবে পরিচালিত হয়। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করেছিল আসহাবে কাহাব, অর্থাৎ কাহাবের অধিবাসীরা। তো আসহাবে কাহাব, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল কাহাফের মধ্যে এই কথাটি উল্লেখ করেছিলেন, অর্থাৎ সূরা আল কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটি উল্লেখ করেছিলেন। আয়াতের মধ্যে বলা হচ্ছে যে হে আল্লাহ, অর্থাৎ আসহাবে কাহাব, এই কাহাবের দাকিয়ানুস নামক সেই সময়কার যে বাদশাহ বা রাজা ছিল, এই দাকিয়ানুস বাদশাহ বা রাজা সে কী করলো, কিছু যুবককে সে যারা আল্লাহর একত্ববাদের জন্য বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত তাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করলো। তো তখন এই আসহাবে কাহাফের এই যুবকগণ এবং তাদের সাথে একটি কুকুর ছিল, তারা একটি পাহাড়ের গর্তে অবস্থান করে এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকেন। এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার ক্ষেত্রে তারা এই দোয়াটি আল্লাহর কাছে করেছিল যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদান, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতি রহমত বা দয়া প্রদর্শন করেন এবং আমাদের কাজকে সঠিকভাবে পরিচালনা করেন। তাহলে এই দোয়াটি করার পরিপ্রেক্ষিতে, যেহেতু আসহাবে কাহাব কয়েকশো বছর আগেকার ঘটনা, এই ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছিল যে কাহাফের যে যুবকগণ যে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে তাদেরকে যে দাকিয়ানুস নামের যে রাজা বা বাদশাহ, তো দাকিয়ানুস এই বাদশাহ যখন তাদেরকে অত্যাচার নির্যাতন করলো এবং তাদেরকে হত্যা করার জন্য সে উদ্বেগ প্রকাশ করলো, তখন তারা এই পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিল। এবং এটি আল্লাহ তাআলা মানুষকে জানানোর জন্য দীর্ঘ অনেক বছর পর আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করেছিল। এবং তারা বাজারে গিয়ে বিভিন্ন রকম তাদের কাছে যে অর্থ বা সম্পদ ছিল বা টাকা ছিল, সেই মুদ্রাগুলো নিয়ে যখন তারা বাজারে গেছিল, তো বাজার থেকে যখন বাজারের মানুষরা বুঝলো যে এটা এখনকার সময়ের পয়সা নয়, অনেক আগেকার পয়সা ছিল বা মুদ্রা ছিল, তো তাই নিয়ে বাজারের মধ্যে একটি গোলযোগ হয় এবং পরবর্তীতে তা সত্যায়িত করার জন্য তারা সেখানে যায়। এবং আল্লাহ তাআলা পরে সেই জায়গায়, অর্থাৎ যখন ওই আসহাবে কাহাফের যুবকটি যখন গুহার মধ্যে আবার প্রবেশ করে, তখন গুহাটি বন্ধ হয়ে যায়, এরকম উল্লেখ করা হয়েছে। তো তন্মধ্যে আমরা এই জায়গা থেকে যে বিষয়টি লক্ষ্য করি তা হচ্ছে, মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে, তো ঈমান আনার কারণে মানুষের উপরে বিভিন্ন রকম মুসিবত বা বিপদ আসে। এই বিপদ বা মুসিবতের সময় মানুষ আল্লাহ তাআলার উপরে ভরসা করবে এবং সেই ক্ষেত্রে মানুষের বাড়িঘর, দেশ, বিভিন্ন স্থান ত্যাগ করাও লাগে। তো এই শিক্ষাটা দিয়ে থাকে এই আয়াতটি। এরপরে আমরা 3 নম্বর আয়াতে দেখব। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, অর্থাৎ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ, তাওয়াক্কালনা, আমরা আপনার উপরে নির্ভর করি বা আপনার উপরে নির্ভরশীল, ওয়া ইলাইকা আনাবনা, এবং আমরা আপনারই অভিমুখে চেয়ে থাকি, ওয়া ইলাইকাল মাসির, এবং আমাদের যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন তো আপনার নিকটই। তো মানুষ যখন এই দোয়াটি, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছিল, তো এই দোয়াটি মানুষ পাঠ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্রত্যাবর্তন স্থল, সেই প্রত্যাবর্তন স্থল হচ্ছে মানে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ঈমানের দাওয়াত দিলেন, তো ঈমানের দাওয়াত দেওয়ার পরিপ্রেক্ষিতে কাফেরগণ তার উপরে নির্যাতন শুরু করলো বা কাফেরগণ তার বিরোধিতা শুরু করলো।
সেই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটি বললেন যে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আমরা আপনার উপরেই নির্ভরশীল বা আপনার উপরে বিশ্বাস করি এবং ওয়া ইলাইকা আনাবনা, আর আমরা আপনার অভিমুখে থাকি, ওয়া ইলাইকা আল মাসির, এবং আমাদের প্রত্যাবর্তন স্থল আপনার কাছেই। তো সূরা আল মুমতাহিন, সূরা আল মুমতাহিনের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি উল্লেখ করলেন। তো এর মাধ্যমে আমরা বুঝতেছি যে আমাদের যখন কোনো বিপদ আসবে বা আমাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে, তখন আমরা এইসব আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইব। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও অনেক দোয়া শিখাই দিয়েছেন, যে দোয়া বা মোনাজাতমূলক আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেমন সন্তুষ্ট হবেন, আমরা আল্লাহর কাছে আমাদের যে আশা বা ইচ্ছা অর্থাৎ আমাদের যে প্রয়োজন সেই চাওয়াটাও আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং তা পূরণ করবেন। এই জন্য আমরা এই মোনাজাতমূলক আয়াতগুলো অবশ্যই খুব ভালো মতন শিক্ষা লাভ করব বা মুখস্থ রাখব এবং এগুলো সম্পর্কে আমরা মনে প্রাণে বিশ্বাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোনাজাতমূলক আয়াত সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।